নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9 নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পদ্ধতিতে পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের 12 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি, 13 নম্বর হবে। আলোচনা শুরু করছি, লক্ষ্য করো। 479 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল, মালদা জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে কোন অক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি? অপশান এতে 0 ডিগ্রি। 2 নম্বরে 103 ডিগ্রি 30 মিনিট পূর্ব প্রস্থানটির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে অপশান বিতে 76 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। 3 নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান হলো অপশান বিতে গোর্গাবুরু। 4 নম্বরে দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহকে বলে অপশান ডিতে রূপনারায়ণ। 5 নম্বরে একটি পরিবেষ্টিত মালভূমি হলো অপশান ডিতে তিব্বত মালভূমি। 6 নম্বরে ক্ষুদ্রকণা বিস্ফোরণ দেখা যায় অপশান বিতে বিষম সত্য শিলায়। 7 নম্বরে পশ্চিমবঙ্গের সীমানায় থাকা স্বাধীন দেশের সংখ্যা অপশান বিতে 3টি। বিভাগ ক্ষয়ের 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে প্রতিটি ড্যাশ রেখায় দৈর্ঘ্য সমান, দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 2 নম্বরে ড্যাশ মহিকা থেকে সৃষ্ট পর্বত হল হিমালয়, টেথিস মহিকা থেকে টেথিস। তারপরে রয়েছে 3 নম্বরে ফ্রান্সের ড্যাশ পর্বত এক স্তূপ পর্বতের উদাহরণ ভোজ। 4 নম্বরে সূর্যের আপাত বার্ষিক গতিকে ড্যাশ বলা হয়, রবিমার্গ বলা হয়। 3 দাগে শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রথমে রয়েছে রেখা বরাবর জলবায়ুর পরিবর্তন হয়, অশুদ্ধ। 2 নম্বরে তোরসাকে ত্রাসের নদী বলে, অশুদ্ধ। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। তাই 3 নম্বরে আরও কথাটির অর্থ পাথরের জমি, শুদ্ধ। 4 নম্বরে পাত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আলফ্রেড ওয়েইনার, শুদ্ধ। গয়ের দাগে বিভাগ গয়ের 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে প্রতিপাদ্য স্থান কাকে বলে? এটা তোমাদের রায় অ্যান্ড মার্টিনের 100 নম্বর পেজে রয়েছে। লক্ষ্য করো, রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। বৈশিষ্ট্য দুটো দেবে। এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 2 নম্বর খাদার ও ভাঙার বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, খাদার ও ভাঙার। তোমরা এখান থেকেই লক্ষ্য করবে। প্রথমে খাদার কাকে বলে কি লিখবে? প্রাচীন পরিমাণে, আচ্ছা খাদার কী বলে? নবীন পরিমাণকে খাদার বলে। এবার বৈশিষ্ট্যগুলো এগুলো দেবে, পুরো বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবে। আর ভাঙার কাকে বলে কী বলবে? প্রাচীন পরিমাণটিকে ভাঙার বলে, এই বৈশিষ্ট্যগুলো এগুলো দিয়ে দেবে। বুঝতে পেরেছ? 3 নম্বরে রয়েছে অধপাত বলয় কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, অধপাত বলয় বা অধপাত মণ্ডল। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে ডেকান ট্র্যাপ কি? লক্ষ্য করো, ডেকান ট্র্যাপ কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে আর্দ্র বিশ্লেষণ কি? উত্তরটি লক্ষ্য করো, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সঙ্গে বিক্রিয়াটি দেখাচ্ছে, বিক্রিয়াটিও দেবে তোমরা। এই যে বিক্রিয়াটিও দেবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের পর্জল মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, পর্জল মৃত্তিকা বৈশিষ্ট্য। এই যে পর্জল মৃত্তিকা বৈশিষ্ট্য, এই যে বিশেষত্ব, প্রকৃতি, বর্ণ, উপাদান, এই 3টে দাও 2 মার্কে যেহেতু। বিভাগ ঘয়ের 5 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে এত আগ্নেয়গিরি তৈরি হলো কেন? উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, এই যে সৃষ্টির কারণ। আর উল্লেখযোগ্য আগ্নেয়গিরির নাম দেবে। এই যে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করো, পার্থক্য লেখো। এই যে উত্তরটি দেখো, প্রমাণ সময় এবং স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য। মোট তোমাদের 5টি পার্থক্য দেখাবো। 5টি পার্থক্য ভালোভাবে লিখে নেবে তোমরা বা পড়ে নেবে। 4 দাগে আবহবিকার ও ক্ষয়ভবনের 3টি পার্থক্য লক্ষ্য করে লেখো।
তোমাদের প্রশ্নের উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বেশি দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 5 দাগে রয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কী কী? প্রতিটি বিভাগে 2টি করে জেলার নাম লেখো। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ হচ্ছে 5টি। এই যে একে প্রেসিডেন্সি দেখে নাও, পরপর দেখাচ্ছি, পরপর দেখে নাও। প্রত্যেকটি বিভাগ থেকে 2টি করে জেলার নাম লিখে নেবে। এই যে প্রেসিডেন্সি বিভাগ, তারপর বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। বিভাগ মোট 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো একটি। প্রথমে রয়েছে ভিয়েনার 16 ডিগ্রি 20 মিনিট পূর্ব স্থানীয় সময় যখন রাত 8টা, তখন কলকাতার 88 ডিগ্রি পূর্ব স্থানীয় সময় কত হবে? উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকার মালভূমির শ্রেণীবিভাগ, মালভূমির চিত্র সহ বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। বিভিন্ন মালভূমির শ্রেণীবিভাগ, পরপর দেখে নাও। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত। 3 দাগে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পরপর দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সকাল সম্পূর্ণ